নমস্কার বন্ধুরা, প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি উচ্ছে ভাজার রেসিপি। তবে আজকের রেসিপিটা আমার কাছে ভীষণ স্পেশাল। অনেকেই জানেন আমি কাতারে থাকি, আর কাতারে এরকম করে নিজের হাতে গাছ বানিয়ে গাছ থেকে উচ্ছে তুলে রান্না করার আনন্দটাই অনেক আলাদা। সকাল সকাল গাছ থেকে উচ্ছে তুলে নিয়েছি, এবার ভেজে নেওয়ার পালা। কি করে ভাজা করছি দেখে নিন। উচ্ছেগুলো প্রথমে আমি কেটে নেব। যেহেতু গাছে উচ্ছে, উচ্ছের গায়ে কিন্তু একদমই মাটি নেই। উচ্ছেটা ভালো করে ছোট ছোট করে কেটে নেব। কেটে জল দিয়ে ধুয়ে নেব। বাজার থেকে উচ্ছে কিনে এনে প্রথমে ভালো করে ধুয়ে তারপরে কেটে আবার ধুয়ে নেবেন। অনেক সময় উচ্ছের গায়ে মাটি থেকে যায়, রান্না করার পরে মাটিটা মুখে পড়লে ভালো লাগে না, তাই আগেই গোটা উচ্ছেটা ধুয়ে নেবেন। আমি গাছের উচ্ছে নিয়েছি আর একটু মাটি নেই বলে আগের থেকে ধুয়ে নিলাম না, সবই ছোট ছোট করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। এবার একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা হালকা একটু ভেজে নেব। 20 থেকে 30 সেকেন্ড কালো জিরেটা ভেজে নেওয়ার পরে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যতটা উচ্ছে আপনারা তৈরি করবেন সেই অনুযায়ী পেঁয়াজটা দেবেন। আমি এখানে বেশ বড় সাইজের একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে খুব বেশি লাল লাল করে ভাজবো না, পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে। আর হালকা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে আর কেটে রাখা আলু। আলুটাও আমি সরু সরু করে ছোট করে কেটে নিয়েছি। আলু উচ্ছের সাইজ কিন্তু একই রকম করে কেটেছি। এবার তেলের সঙ্গে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। উচ্ছে ভাজা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। প্রথমে উচ্ছে আলুটা দিয়ে 1 মিনিট ভেজে নেওয়ার পরে লবণটা আর উচ্ছেটা দেবেন, তাহলে ভাজাটা কিন্তু খুব ভালো হবে, ঝরঝরে হবে আর আলু উচ্ছে কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। উচ্ছে বা যে কোনো সবুজ জিনিস ঢাকা দেওয়ার পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায়, তাই আমি ঢাকা ছাড়াই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিয়েছি। উচ্ছের কালারটা কিন্তু একদম সবুজ সবুজ থেকে গেছে, আর আলুটার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি একটা উচ্ছে এরকম করে কেটে দেখিয়ে দিলাম, উচ্ছেগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে আর ভালো ভাজাও হয়ে গেছে। কেমন লাগলো উচ্ছে আলুর ভাজার রেসিপি অবশ্যই জানাবেন। এভাবে যদি উচ্ছে আলু আপনারা ঘরে তৈরি করেন, উচ্ছের কালার একদম সবুজ থাকবে, কালারটা চেঞ্জ হবে না। উচ্ছে তিতোটাও কিন্তু অনেকটা কম লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে, নতুন একটা ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।